আসসালামু আলাইকুম। আজকে টপিক হচ্ছে নাম্বারস অফ কাঞ্জি। যদি তোমরা কাঞ্জি ভালোভাবে মনে রাখতে চাও, তো আমার দেখানো যে পদগুলো বলছি সেগুলোর মাধ্যমে তোমরা সহজে কাঞ্জি মনে রাখতে পারবে। তো আজকে আমরা যে কাঞ্জিগুলো শিখবো সব হচ্ছে সংখ্যার। প্রথমে আমরা অনকে আমরা এক দাগ দিয়ে প্রকাশ করা হয় জাপানিতে, যাকে বলে ইচি ইচি বা হিতোৎসু হিতোৎসু। তো কাঞ্জি অনকে আমরা এক দাগ দিয়ে বোঝাবো, টুকে দুই দাগ দিলে টু হয়ে যায়। তো টুকে কি বলে জাপানিতে নি বলা হয়, বা ফুতাৎসু, নি বা ফুতাৎসু। থ্রিকে জাপানিতে লেখা হয় কাঞ্জি তিনটা দাগ দিলে থ্রি হয়ে যায়, যাকে বলা হয় সান বা মিৎসুৎসু, সান বা মিৎসুৎসু। চারকে বলা হয় ইয়ন, সেটা একটা বক্সের মাধ্যমে দুইটা আমাদের ভিতরে দাগ দিলে এটা হচ্ছে ইয়ন বোঝায়। ইয়ন মানে চার, ইয়ন বা ইয়ৎসু, ইয়ন বা ইয়ৎসু। জাপানে ফাইভকে লেখা হয় উপরে এক দাগ, নিচে এক দাগ, নিচে হচ্ছে অনেকটা মানে বসার মতন। এটাকে বলা হয় গো বা ইৎসুৎসু, গো বা ইৎসুৎসু। সিক্সকে জাপানিতে একটা উপরে দাগ দিয়ে দুই দিকে দুই ঠ্যাঙের মতন যদি আমরা ভাব কল্পনা করি, তো এটাকে বলা হয় রোকু, রোকু বা মুৎসুৎসু, রোকু বা মুৎসুৎসু। সেভেনকে বলা হয় নানা, যেটা হচ্ছে কাঞ্জিটা একটু ভালো করে খেয়াল রাখবেন। এটা সেভেনকে জাপানিরা বলে নানা বা নানাৎসু, নানা বা নানাৎসু। এইটকে জাপানিতে বলা হয় দুটো বাহুর মতন, বুকের দেখেন চিহ্নর মতন হ্যাঁ আছে, এটা বলা হয় কি হাচি বা ইয়াৎসু, হাচি বা ইয়াৎসু। নাইনকে দেখেন ভালো করে জাপানিতে কিভাবে লেখা হয়, কাঞ্জিটার দিকে খেয়াল রাখবেন। এটা বলা হয় কিউ বা কোকোনৎসু, কিউ বা কোকোনৎসু। 10কে বা 10কে আমরা বলি দুই যোগ চিহ্ন দেওয়া থাকলে 10 বুঝতে হবে। এটাকে বলা হয় জু বা তো, জু বা তো। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।